জল্লাদ শাহজাহান নাকি এক পতিত্যাগ বিয়ে করছে। কাক বিয়ে করছে? পতিত্যাগ, মানে কোনো মেয়ে ওর সাথে বিয়ে বসবে? ওই এতগুলো মানুষ ফাঁসি দিয়েছে, হত্যা করছে, এর নামই হচ্ছে জল্লাদ শাহজাহান। তো জল্লাদ শাহজাহান যখন জেলখানা থেকে বের হলো, তখন কিছু কিছু সাংবাদিক ওর কাছে গিয়ে বললো, ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন, মানে দড়ি ফাঁসি দিয়ে ইয়ে করছেন, তো এই ফাঁসি দেওয়ার দুই একটার কথা কি আপনি বলতে পারবেন? যে ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগছে বা আনন্দ লাগছে এরকম। তখন বলতে ভাই এরশাদ শিকদারের ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে। কি শিকদার? এরশাদ শিকদার। আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি। তো বলে কার জন্য কাঁদছে? বলে যেটার জন্য কান্দিছি তার নাম ধরলে আমার আবার জেলে ঢুকাবে, মানে যার জন্য আমি কান্দিছি তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার জেলে জড়াই। তো তখন ওই সাংবাদিকরা তো বুঝতে, সাংবাদিক মানে কি, কামড়া ধরছে যে ভাই বলেন, ইশারা ইঙ্গিতে বলেন। তখন বলতেছে ভাই একজন লোকের ফাঁসি হবে। আমরা গেলাম 3 জন, যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে। রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে, কিন্তু লোকটা নামাজের মধ্যে আছে। আমরা ঘড়ি দেখে দেখলাম এখন 8 ঘন্টা। লোকটা নামাজ শেষ করার পরে বলতেছে কি খবর? বলে আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। তখন বলে হ্যাঁ আমি একটু 1 গ্লাস শরবত রাখছি, তো এই শরবতটা খাই। তো শরবত খাওয়ার পরে বলতেছে কে রে, দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা। জল্লাদ শাহজাহানকে এখনই আর ফাঁসি হবি, আমার চুলও দেখতেছে, তা আয়না বার করে চুল হেসে বলতেছে দেখো তোমার কাপড় চোপড় ঠিক আছে কিনা, পিছন ঠিক আছে। তখন একজন রাগ করবো, এ ভাই আপনার ফাঁসি হবে ভাই রে, আপনি এইরকম করতেছেন, আপনার ফাঁসি হবে তো। তখন মুসকি হাসিতে বলে তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহানকে বলতেছে তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহান মূর্খ মানুষ বলতেছে আপনার মৃত্যু হবে, ফাঁসি হওয়া মানে আপনার মৃত্যু হবে। আল্লাহর বান্দা মুসকি মুসকি হাসিয়ার বলে তোমার কাছে মৃত্যু আর আমাকে শাহাদতের পিয়ালা পান করার জন্য আল্লাহ ডাকতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেবে, আল্লাহর জন্য যারা জীবন দেবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলে মুসা রে, আমার জন্য তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাবে। যে ব্যক্তি ইচ্ছা করে কোরআন শরীফ শিখবে না, খুব খেয়াল করবেন, যে ব্যক্তি ইচ্ছা করে কোরআন শরীফ শিখবে না সে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। এই জন্য বলা হয়েছে কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য কি ফরজ না? ফরজ 2 রকম, একটা হলো জানাজার নামাজ, একটা হলো 5 ওয়াক্ত নামাজ। জানাজার নামাজ কিন্তু একটা মানুষ মারা গেলে ওই গ্রামে 10 জন মিলে জানাজা করে কবর দিলে সবার উপর আদায় হয়ে যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ খালি বুড়া থোড়া ভাঙ্গা ছোড়া পড়লে হবে না, সবাইকেই 5 ওয়াক্ত নামাজ যেরকম পড়া ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর তেমনই ফরজ। এখন আপনারা বলেন এই কোরআন শিক্ষা করা কেন ফরজ? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনার ছেলে মেয়েদেরকে যে আপনি প্রাইমারি পড়াচ্ছেন না, সবাই পড়াচ্ছেন না, ছেলে মেয়ে লাতিলুৎকুর প্রাইমারি পড়তেছে, আপনারা অন্তর থেকে বলেন তো একটা ছোট বাচ্চা প্রাইমারি গেলে ওই কোনো সময় ভালো হওয়ার লক্ষণ আছে? একের অন্তর থেকে। এখন আমি জানি এই কথাগুলো সরকারের কানত গেলে ভাই তো প্রাইমারি মাস্টার, তাই না, হাই স্কুলের যাই হোক, আমার কথা কি আর এখানে আছে? এটা মিডিয়ার মাধ্যমে সব জায়গায় যাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে একটা প্রাইমারির বাচ্চা যে কোনোদিন পেশাব করাও শিখলো না, পাক কাক করে তাও শিখলো না, বইটা হাতে নেই, একদম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক পড়তেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই ছেলে বড় হয়ে কি হবে?
আর এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়তেছে, ছেলে হোক বা মেয়ে হোক, আমার যে মাদ্রাসা আছে সেখানে কোনো ছাত্র ভর্তি হলে আমার ওস্তাদ বলে চলো পেশাব করবার যাই। কোনোদিনও কয় না যে ভর্তি হয়েছে চলো কায়দা নাও, এ কথা কয় না। আগে বলে চলো পেশাব করবার যাই। পেশাব করবা না পায়খানা করবা, এটা ওস্তাদ খাড়া হয়ে থাকে ওরা শিখাই যে পেশাব কিভাবে বসে থেকে করতে হয়, কত উঁচু জায়গাত বসে নিচে জায়গাত মারতে হয়, পেশাব শেষ হওয়ার পরে কি করা লাগে, কিভাবে পানি খরচ করা লাগে, কিভাবে ওযু করা লাগে, এগুলাকে শিখার পরে তারপরে আল্লাহর কিতাব কোরআন কায়দা তার হাতে দেয়। তার হাতে দেয়, কারণ এই কিতাব ধরবার গেলে আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পবিত্র হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবে না। এখন আপনারা বলেন এই কোরআন ধরবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না কেন? ওযু লয় রে পবিত্র। এখন মনোযোগ দিয়ে শোনেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। যেই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো এই কোরআন মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। মানে আপনি যে অসুখে পড়েন না কেন তার রোগ মুক্তি দিবে আল্লাহর কোরআন। এখন সেই কোরআনটা বাংলাদেশে অবহেলিত। আল্লাহ বললেন ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো প্রাইমারি স্কুল সরকারি টাকা চলবে, আর এইরকম মাদ্রাসাগুলো মানুষের কাছ থেকে চাইয়া চিন্তা লিয়া চলান লাগবে, এটা কি আল্লাহর রহমত না বিপদ? রহমত। আপনার কোন তো প্রাইমারি যে টাকা বেতন পায়, যে টাকা সরকার দেয়, এটাকে কি সরকারের বাপের? এটাকে কিন্তু আমাদেরই টাকা। জোরে কোন কথা ঠিক কিনা? এমন ভাবে আমাদের কাছ থেকে নিচ্ছে যে কারেন্ট ফুটতেছেন আপনি 150 টাকা, মাস গেলে দেওয়া লাগতেছে 1000 টাকা। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের দাম হবে 80 টাকা, তার দাম হবে 200 টাকা। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়ায়া এই যে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে ভ্যাট নিয়ে এইগুলো মাদ্রাসা, এগুলা প্রাইমারি হাই স্কুল কলেজ চলতেছে আমাদেরই টাকা কিন্তু। আর এই মাদ্রাসাগুলা এইগুলো সরকার 1 পয়সাও দিবে না, আপনাদের কাছে চাইয়া চিন্তা ভিক্ষা করে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা সত্যি করে বলেন, বাংলাদেশের একটা প্রাইমারি বানাতে কোনোদিন প্রাইমারি হেড স্যার মাইকিং করছে যে ভাই আমার স্কুলে 1 ব্যাগ সিমেন্ট লাগবে রে, আমার 1000 ইটা শর্ট পড়ছে, এরকম কিন্তু শুনছেন? কারণ প্রাইমারি স্যার মশর তাও দেয়, 1 তলা ভাঙ্গা 3 তলা হবি রে। এখন আপনারা বলেন 90% মুসলমানের দেশে প্রাইমারি বিল্ডিং হয়, আর এই কোরআনের মাদ্রাসা তৈরি করতে গেলে মানুষের কাছে হাত পাতাতে হয়। এটা রহমত না বিপদ? কথা কয় না, এটাই তো বিপদ। এরকম বিপদ যখন দেখবেন তখন বেশি বেশি ইন্না লিল্লাহ বলবেন। কিন্তু আমরা কখন বলি? মানুষ যখন মরে যায়। আমি কোরআন হাদিস এজমা কিয়াস সব বিষয়ে আমার ডিগ্রি আছে, তাফসির আছে, হাদিস আছে, ফিকহ আছে, আদবে আছে। আমি প্রত্যেকটা কিতাব যাচাই বাছাই করে দেখছি। এটা আল্লাহ আমাকে দেখাইছেন যে মানুষ মরে যাওয়া, বিশেষ করে মুসলমানেরা মরে যাওয়া, এটা কোনো বিপদ না, বরং মুসলমান হলো বাঁচিয়া থাকাই বিপদ। আপনি যে বাংলাদেশে বেঁচে আছেন, আপনি ইমান নিয়ে আছেন না বেঈমান হয়ে আছেন, আপনার সন্দেহ আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে বেঁচে থাকাই বিপদ রে, মরে যাওয়াই ভালো। আর আমরা মরার খবর শুনে বিপদের আয়াত পড়ি। আপনি জানেন আপনি মরার পরে আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? এই যে একটা আপনাকে বুঝা দিছে, মরে গেলে কবরে যাবে। আপনি মারা গেলে আপনার জন্য 2টা জায়গা বরাদ্দ আছে। যারা ভালো মানুষ আজকে যারা ওয়াজ শুনতেছে, কোরআনের পাগল হয়ে যারা গরমের মধ্যে বসে আছে, এই মানুষেরা মারা গেলে ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে।
আর যারা বাড়িতে আড্ডা গুলি মারতেছে, ইচ্ছা করেও যারা কোরআনের মাহফিল আসেনি, জান্নাতের বাগানে বসে নাই, এরা মরে যাওয়ার পরে এদের রুহুটা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেওয়া হবে। বিশ্বাস করেন না আপনি? আল্লাহ কত বড় সুযোগ দিছে যে আজকে তোমাদের গ্রামে জান্নাতের বাগান লাগছে। এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে জান্নাতের বাগান হলো দুইটা। একটা হলো আমি নবীর মেম্বার থেকে আমার রওজা পর্যন্ত যে ফাঁকা জায়গা, ওই জায়গা হলো জান্নাতের টুকরা। আর যেখানে কোরআনের আলোচনা হবে, হালকায় জিকির হবে, জিকির আজকার হবে, ওই জায়গাকে বলা হয় জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যত বড়ই পাপী হও না কেন, জান্নাতের টুকরার মধ্যে বসার সাথে সাথে আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দেয়। জান্নাতের মাহফিলে ওয়াজ শুনতে শুনতে কেউ যদি মারা যায়, রাসূল বলেছেন সে শাহাদাতের মর্যাদা লাভ করে। আর এইরকম একটা মাহফিলে যারা আসতেছে না, ওরা মনে করতেছে আমরা মুসলমান। আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছেন। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, অথচ আপনি পারেন না। আপনি আল্লাহর সাথে কথা বলবার গেলে জিবরাইল লাগে। কি লাগে? জিবরাইল লাগে। জিবরাইল, আল্লাহ নবী যখন মিরাজে গেছিলেন, যেখানে বুঝবার পারেন সেখানে কি বলে, ভাই জিবরাইল এটা কি বলে, কি বলনি। কিন্তু মুসা নবীর জিবরাইল লাগে না, সরাসরি আল্লাহ কয় আল্লাহ এটা কি, ওটা কি। তো মুসা নবীর এত পাওয়ার, সরাসরি আল্লাহর সাথে কথা কয়, আর আপনার পাওয়ার এত কম। আল্লাহ নবীর চোখের পানি নিয়ে বললেন, রে সাহাবীরা শোনো, মুসা নবী নিজে কালিমুল্লাহ, তার কোনো উম্মত কালিমুল্লাহ হতে পারে নাই। আর আমার যে উম্মতেরা আল্লাহর কোরআন পড়বে, তারা এক একজন আল্লাহর কালিমুল্লাহ হয়ে যাবে। জান্নাতের দরজায় মুসা নবীকে দাঁড় করায় দিয়া, মুসা নবীর সামনে দিয়া লক্ষ লক্ষ কালিমুল্লাহকে আল্লাহ জান্নাত দিবে। মুসা নবী বলবে, আল্লাহ দুনিয়াতে আমি একাই কালিমুল্লাহ ছিলাম, আর কোনো কালিমুল্লাহ ছিল না, কিন্তু আমার সামনে দিয়ে এই লক্ষ লক্ষ কালিমুল্লাহ জান্নাতে যায়, এরা কোন কালিমুল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলবেন, মুসা আমার হাবিবের উপরে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন যারা তেলাওয়াত করেছে তারা আমি আমার সঙ্গে আল্লাহর সঙ্গেই কথা বলেছে। আর আল্লাহর সঙ্গে কথা বলার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে ওদের সকলের মাথায় কালিমুল্লাহ টুপি পরাইয়া দিলাম। রাসূল আর একটা কথা বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তেমনই খুশি হয়। কয়বার? আচ্ছা, আপনারা মসজিদে কেন যান? না খালি নামাজ পড়তে? মসজিদ কার ঘর? জোরে ঘর না কেন? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ কোরআনে বলেছেন, যখন কেউ সেজদা দিবে সে আল্লাহর নিকটে পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসা নবী মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ একটা প্রশ্ন করব, আপনি তার উত্তর দিবেন। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আপনারা বলেন তো আল্লাহর মৃত্যু আছে? আমাদের যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করেন, মৃত্যু আছে? আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবাই মৃত্যুবরণ করবে, শুধু একজন মাত্র বাকি থাকবে, তিনি কে?
আল্লাহ বলতেছে মুসা আমার মৃত্যু নেই। মুসা বলতেছে আল্লাহ আপনি আসলেই বেকায়দা। আল্লাহ কয় বেকায়দা মানে কি? মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে স্বাদ আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আপনার বলেন তো মরার স্বাদ আছে? আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জায়গা শব্দের অর্থ কি? জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। আল্লাহ বলে মুসা দুনিয়াতে মানুষ গেলে মরতে চায় না, যদিও সবাই জানে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে সবাইকেই যাইতে হবে। ঠিক কিনা বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে কোনো বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার প্রতি এত খুশি হয় যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই যে আমরা সুবহানাল্লাহ শব্দ বললাম, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ এত খুশি হয়ে গেছে যে আপনারা বসে আছেন কি চৈত্রহাটির মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ একটা করে গাছ লাগাইছে জান্নাতের বাগানে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ লাগাই দিবে। মনে করবেন না যে সুবহানাল্লাহ বলার গাছ হলো ইউক্যালিপটাসের গাছ, তা না। তাফসীরের মধ্যে লেখছে এমন একটা ফলবান বৃক্ষ, যেই বৃক্ষ এত বড় হবে যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়ার 500 বছর সময় লাগবে। সে গাছের গোড়ায় লেখা থাকবে ওয়ালা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাবে এই গাছ থেকে সেই ফল তোমাদেরকে দেওয়া হবে। যারা আমরা সুবহানাল্লাহ বললাম, আমাদেরকে আল্লাহ যদি জাহান্নাম দেয় তাহলে গাছের খবর কি? গাছ কোথায় লাগলো? জান্নাতে। যেরকম গাছ কোথায়? আর আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিল, মনে করেন যদি দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ বলার পরেও ওই বান্দা যদি জাহান্নামে হয়, ওই বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের বাগানের এই গাছগুলো হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে গাছ তোমরা কেন কাঁদতেছো? গাছগুলো বলবে আল্লাহ যারা সুবহানাল্লাহ বলার কারণে আমাদেরকে জান্নাতে রোপণ করলেন, আজকে সেই লোকগুলো জাহান্নামে চলে যায়, আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকবো? আল্লাহ বলবেন গাছ তোমরা কি চাও? গাছ বলবে আল্লাহ ওই জাহান্নামী বান্দাদেরকে যদি আপনি জান্নাতে দেন তাহলে আমাদের কোনো আফসোস নাই, আর যদি জান্নাতে না দেন আমরাও জাহান্নামে যাবার চাই। আল্লাহ বলবেন গাছ জাহান্নামে পুরানোর জন্য তোদেরকে জান্নাতে আমি লাগাইনি। আল্লাহ বলবে এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে গাছের মালিকগুলোকে জান্নাতে ফিরাই দিলেই তো লেটা চোখে যায়। আল্লাহ তখন বলবেন গাছ তোমাদের ওসিলাই ওই সকল বান্দাদেরকে আমি আবার জান্নাত দিয়ে দিলাম। হুযায়ফাতুল ইয়ামিন বলে রাসূলুল্লাহ তাহলে যারা সুবহানাল্লাহ বলবে ওরা যতই পাপ করুক না কেন এরপরেও তো ওরা জান্নাতি হবে। আল্লাহ রাসূল বললেন হুযায়ফা, 3টা তসবিহ যখন কোনো বান্দার জবান থেকে অনায়াসে বের হয়ে যায়, ওই বান্দা জাহান্নামী হলো আল্লাহ তাকে জান্নাতি বানায়া জান্নাত দিয়ে দেয়। কয়টা তসবিহ? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসায় এই কারণেই সবসময় করব যে ভাগ্য গুণে আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিল আয়নার সামনে দাঁড়ায়, বুঝলেন, আমার কপাল এরকম হাত দিয়ে চুমা খাই, এরকম হাত দিয়ে চুমা খাই। তো ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখি ওর মার কাছে গিয়েছে, আব্বা কি পাগল হলো নাকি, নিজের কপালে নিজে চুমু খায়।
তা আমার বউ আমারে কইছে এই ব্যারাম কবর থেকে ধরলো। আমি বললাম এই ব্যারাম ধরলো সামাইলি তিরমিজি ৩য় খণ্ড পড়ে, সামাইলে তিরমিজি শরীফের ৩য় খণ্ডে আল্লাহ রাসূল বলেছেন, আমার যারা উম্মত হবে আমি রাসূল তাদেরকে বাহিরে রেখে কখনোই জান্নাতে প্রবেশ করব না। এই কথার দ্বারা রাসূল বুঝালেন যে আমাদের নবী জান্নাতে তখনই প্রবেশ করবেন যখন আমরা জান্নাতে প্রবেশ করব। সমস্ত নবীরা কিন্তু নফসি নফসি বলে কাঁদবে, আর আমাদের নবীর কান্দনের সাইজকে জানেন? ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত না দিলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, কেবলমাত্র আপনাকে আপনার উম্মতের জন্য সুপারিশের অধিকার দিয়ে দিলাম। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? মাশাআল্লাহ। আর আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে দেখতেছেন আল্লাহর কোরআন। একটা হাদিসে রয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। এই হাদিসের ব্যাখ্যা অনেক বক্তা বলে না, খালি হাদিসের অর্থ কয়। ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এইটুকু বলি, আর বলে না। আমরা কিন্তু সবাই জানি দুনিয়া থাকার জায়গা না, আমাদেরকে যাইতেই হবে। তারপরেও দুনিয়ার থেকে কেউ মরবার চায়? এ কথাটা জোরে কর না ভাই, মরবার চায়? যদি কেউ চায়, যদি কেউ চায় তাহলে বুঝবেন এটা অন্তরের কথা না। মানে স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, তো স্বামীর 3 মাস পরে স্বামী মারা যাবে। এখন বউ খালি গুন করে কান দেওয়ার বলে, আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। স্বামী যদি মরে যায় তাহলে বেঁচে থাকে লাভ কি? আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দাও, আর স্বামীর রোগ আমাকে দাও। স্বামী কান দেওয়ার বলে, বউ রে তুই আসলে একটা ভালো বউ, কিন্তু আমার হায়াত নাই, কি করবো? না না না, আপনি মরবেন কেন? আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আর আপনার মৃত্যু আমাকে দেখ। স্বামী বউয়ের গা দেব, যাক তুই আসলে ভালো বউ, মরে গেলেও বুঝলাম যে একটা ভালো বউ তুই আসলাম, বুঝলেন? রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘরে ঘুমাইছে, ওই ঘরের গোয়াল ঘরে একটা আড়িয়া গরু আছিল। জোরেখন কি গরু? আড়িয়া গরু বলুন তো। দড়ি ছিঁড়ে খুঁজতেছে, দেখে যে বারান্দার ওপরে পাতিলে, সিলভারের পাতিলে চিটেলালি। তখন আড়িয়া গরু শিং ছোট, ওই পাতিলের কাছে গিয়ে দেখে চিটেলালি নিচে পড়ে আছে। ওই এখন জিবাদা খাবার চায়, নাগাল পায় না, জোর করে যে খাবার গেছে, কান্দার মধ্যে শিংটা আটকে গেছে। লালি খাওয়া হয়েছে কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। আগে করে হো হো করে, কোন দিকে যায় কিছুই তো দেখবার পায় না, গোটাল চোখ মুখ পাতিল। যে ঘরে স্বামী স্ত্রী ঘুমায় ওই ঘরের মধ্যে আড়িয়ে গরু ঢুকছে। সঙ্গে সঙ্গে বউ চিল্লে বলে, বাবা আজরাইল আমার কাছে আসো না, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তুমি কি চোখে দেখবার পাও না? স্বামী চেতন ভাই বলে, বউরে কি হয়েছে? বলে আজরাইল ঘরের মধ্যে ঢুকছে, তোমারে দেখাই দিলাম। স্বামী কান্দার বলে, তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ চিল্লাই বলে, মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়া কেউ মরবার চাই না। আসলে কি আমরা মরবার চাই? চাই না। বিশ্বাস করেন, আপনার মসজিদের সামনে দিয়ে যখন দান বাক্স যায়, যায় না? জুমার দিন আপনার মসজিদ দান বাক্স যায়, কিন্তু প্রত্যেকটা বক্তা এবং আল্লাহর কোরআন নবীর হাদিস বলতেছে, যেইটা তুমি আল্লাহকে দিবা ওইটাই তোমার, আর যেইটা তুমি পকেটে রাখবা ওইটা তোমার না। ইমানের কথা, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন বা না করেন, শোনা লাগবে না?
এখন দান বাক্স আপনার মুখের সামনে আসলো, আপনার পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, 50 টাকার একটা লোট আছে, কিন্তু 10 টাকা নাই। কয় টাকা নাই? টাকা আছে না নাই? আছে, কিন্তু 10 টাকা নাই। তখন আপনি কি করবেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলবে ঠেলা আমার, যখন কি মার ঠেলা আমার। তখন আপনি টাকা পকেট থেকে এমন জোরে মানলেন যে 4 জন পার হয়ে চলে গেল। ওরা 4 জন আপনার উপর খুশি, যাকে তোর হাতত বল আছে রে। আপনি সত্যি করে বলেন তো, আপনি যখন টাকা পকেটের থেকে দান বাক্স ঠেলা মারলেন, তখন আপনি হন আর আমি হন, যেটাই হন, ঠেলা মারার পরে আপনার 2 কাঁধের ফেরেস্তার খবর কি? আপনার 2 কাঁধে 2 ফেরেস্তা কিন্তু আছে না নাই? ওই 2 ফেরেস্তা তখন কি করতেছে? দেখতেছে। ওই 2 ফেরেস্তা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দত আমি থাকবো না। যে শয়তান পকেট ভরে টাকা থুয়ে আপনার মসজিদের বাক্স ঠেলা দেয়, এর কান্দত থেকে আমি লেখবো কি? এর কান্দত থেকে কিছু লেখার আছে? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যে দান বাক্সকে ঠেলা মারছে আসলে দান বাক্স ঠেলা মারে নাই, আর তকদির থেকে জান্নাত ঠেলা মারছে। এই জন্য বলা হয়েছে as-sakhi হাবিবুল্লাহ, যারা আল্লাহকে দান করে তারাই আল্লাহকে বিশ্বাস করে, আর যারাই দান করে তারাই জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, মানুষ দুনিয়া থেকে মরতে চায় না, সেই মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। মন না চাইলে সুবহানাল্লাহ কোন। আচ্ছা, মুসা নবী কি ভুল কইতেছে? মুসা কি জাতা তাতা নবী কি? আল্লাহর সঙ্গে মতো ঝগড়া করছে, জানেন? সেই মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে আমাকে যা দিছেন, নবীগিরি দিছেন, কালিমুল্লাহ দিছেন, বহু কিছু আমাকে দুনিয়াতে দিছেন, যতই দিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। তা আপনার ইন্নালিল্লাহ পড়েন কেন? এখন তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু মানুষ বললে ইন্নালিল্লাহ কেন পড়েন? ইন্নালিল্লাহ মানুষ কোন পড়ে? হ্যাঁ না, ইন্নালিল্লাহ হলো ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ। এই যে আমাদের ছেলেগুলো ইন্নালিল্লাহ, আমাদের যে ইয়ং জেনারেশন, এটা কিন্তু সুবহানাল্লাহ, এটা হলো ইন্নালিল্লাহ। কারণ প্রত্যেকের হাতে একটা 4G মোবাইল আছে, ওরা দরজা জানলা বন্ধ করে সবাই যখন ঘুমায় যায় তারপরে শুরু করে দেয়। ওদের মন বলে কেউ দেখতেছে না, সবাই ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ। কিন্তু ওর কি ইমান যদি থাকতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলো কে দেখতেছে। আরো জোরে বলেন, আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যদি বাংলাদেশের যুবকদের থাকতো, একটা যুবকও নষ্ট হইতো না। কারণ বুড়া কালের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে যৌবনের ইবাদত। এখন যতদিন ঘুষের চাকরি আছিল, বুঝলেন, ততদিন তওবা করেনি, কিন্তু যেই চাকরি গেছে তখন বলতেছে, আল্লাহ আল্লাহ আজ থেকে আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কাই কেড়ে শয়তান, তোর চাকরি আসা, তোর ঘুষ খাওয়ার চাকরি নেই, তুই এখন তওবা করতেছিস, তার মানে যখন বুড়া চড়ে হয়ে গেছে আর চলবার পারে না, তখন আল্লাহ আর চুরি করবো না, আল্লাহ জীবনে বহু চুরি করছি, আল্লাহ আর চুরি করবো না। আল্লাহ কই দেহের দিকে তাকায় দেখতো, তুই আর পারবো? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। কোন মুরব্বী মানুষ, কোন বুড়ি মানুষ, কোন যুবতী যদি বেপরদা অবস্থায় যায় আর বুড়ি যদি বোরকা পরে, তখন ইন্নালিল্লাহ পড়বেন, ইন্নালিল্লাহ। কারণ বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা পড়ছে। আর যে যুবতীর দিকে সবাই তাকায় থাকে, সেই যুবতীর বোরকা নাই। জোয়ান যখন যুবকরা যখন বাহিরে ঘুরবে আর মুরব্বীরা যখন নামাজ পড়বে, তখন বুঝবেন ইন্নালিল্লাহ।
আর মুরব্বীরা যদি মসজিদে নাও যায়, যুবকরা যদি নামাজ পড়ে, তখন জোরে সরে বলা লাগবে আলহামদুলিল্লাহ। এই যে ভাই আমার চাকরি করতেছে, একে মরা ফোন তো চাকরি করে পারবে? সরকারি চাকরি হলে দেখবেন একটা বয়স আসলে সরকারি কয় আর চাকরি করা লাগবে না, বসে থাকে বেতন খা, রিটায়ার্ড করবে, বসে থাকে বেতন খা। তো চোখের পাওয়ার খারাপ, কানের পাওয়ার খারাপ হয়ে গেছে, কলম ধরলে হাত থরথর করে কাঁপে, তো চাকরি করা লাগবে কে রে? তুই যৌবন বয়স সরকারও দিছিস, এখন বুড়া বয়সে বসে থাকে খা। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বুড়া বয়সে যদি নামাজ নাও পড়বার পারে, ওই যৌবন বয়সের নামাজের পেনশনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? খুব খেয়াল করবেন। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা সবাই জান্নাতে যাবার চান না? চান নাকি চান না? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দিকে। আল্লাহ দেখো, আল্লাহ আল্লাহ সামিয়ানা নাই, আল্লাহ সরাসরি আসমান থেকে তাকায় দেখো, ফ্যানের তলে নাই, গরমের ভিতরে যারা তোমার কোরআনের ওয়াজ শুনতেছে, জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে, আল্লাহ এই হাতগুলো তুমি জান্নাতের জন্য কবুল করো। জোরে করো আমিন। হাত নামান। আচ্ছা, আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিল, দিছে। এখন যদি আল্লাহ বলে জান্নাতে যাও, আমাকে আল্লাহ বলতেছে জান্নাতে যাও, তাহলে কিভাবে যাবেন? না 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 না, জান্নাতে যাবার করলে আপনি কোন দিক দিয়ে যাবেন পারে? না না, এই জিনিসটা বুঝবার পারেন নাই। একবার লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস তো চেনেন না? যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করতে চায়, এ পর্যন্ত 32-33 হাজার ফিলিস্তিনি মুসলমান করা হত্যা করছে, তার মধ্যে 20 হাজারের বেশি শিশু বাচ্চাকে হত্যা করছে। সেই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। কয় রাকাত? সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর কোরআনে 2টা মসজিদের নামে একসাথে আছে? নাই। আছে, পড়ছেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীকে সাহাবীরা বলতেছে, এই 2 মসজিদের মধ্যে দাম বেশি কার? মানে কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস, এই 2টার মধ্যে দাম বেশি কার? হ্যাঁ, বাইতুল মুকাররম লয়, একটা হচ্ছে বাইতুল্লাহ কাবা ঘর, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই 2টার মধ্যে দাম বেশি কার? কাবা ঘরের দাম নেই। যেটি আমরা হজ করবে যাইবারে, যেটা তাওয়াফ করি, সেটা হলো কাবা ঘর। আর যেটি এখন পর্যন্ত আমরা যাবার পারিনি, খালি শুনি যে ফিলিস্তিন মুসলমান, ইসরায়েল ইহুদি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সবাই সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সম্মান আর দাম, এই 2টার মধ্যে তফাৎ কি? আমাদের বাংলাদেশে প্রাইমারির দাম বেশি, কিন্তু এইরকম মাদ্রাসার সম্মান বেশি। জোরে কর কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন তার একটা প্রমাণ দেখেন। আপনাকে জেনারেল শিক্ষিত এমপি যদি আপনাকে মসজিদে জুমার দিনে আসে, আর ওই গ্রামের একটা গরিবের ছেলে যদি দাওরা পাস করে ইমাম হয়, আপনারা বলেন তো এমপির কি বেশি? দাম বেশি, কিন্তু ইমামের সম্মান বোঝেন আপনারা? মসজিদের মধ্যে যখন যায়, তখন একটা লোক কি কয় যে এমপি সাহেব আপনি সামনে যান। সমস্ত স্যামসা, এমপির স্যামসা, তারা পর্যন্ত কয় লাইনের দাঁড়ান। আর বেতন পায় না, মাস গেলে বেতন চালিয়ে কেশিয়ার গরম হয়, তাকে কয় হুজুর সামনে যান। তাহলে হুজুর কয়, রে তুই যত বড় এমপি হ, আমার পাশে খাড়া হ। আমি নিয়ত করার আগে তুই নিয়ত করতে পারবি না, আমি রুকুতে যাওয়ার আগে তুই যাওয়ার পারবি না, আমি সেজদায় না গেলে তোর খাড়ায় থাকা লাগবে। তোর কোন কথা ঠিক কি না?
বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর। সমস্ত নবী রাসূল তাওয়াফ করতে পারে, কিন্তু একসঙ্গে সমস্ত নবী রাসূল বাইতুল্লাহর মধ্যে ঢোকে নাই। আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল একসঙ্গে ঢুকেছে। জিবরাইল বললেন, হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়ালেন, আপনার পিছনে যারা ইক্তেদা করলো তারা কে? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি তো জানি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 পয়গম্বর রাসূল আজকে হলেন মুসল্লি, আর আপনি হলেন ইমাম। আজ থেকে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বললেন, ভাই জিবরাইল আমি একটু সব নবীদের দেখবার চাই, সমস্ত নবীকে একসাথে দেখবার চাই। তখন জিবরাইল একটা মেম্বর এনে দিলেন। ওই মেম্বরে নবী দাঁড়ায় দেখতেছেন সমস্ত নবী রাসূলের চেহারা থেকে আলো আসতেছে, আলো চেহারা থেকে আসতেছে, নূর আলো আসতেছে, কিন্তু একটা নবীর চেহারাত কোনো আলো নেই। আল্লাহ নবী চমকে গেলেন, সবার চেহারা আলোকিত, ওই নবীটা কি করলো, তার চেহারাতে আলো নাই কেন? আল্লাহ রাসূল ডাকলেন, ভাই এদিকে আসেন তো। নবীরা যখন আসলেন জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ভাই ঈসা, সমস্ত নবী রাসূলের চেহারা থেকে আলো বের হয়, কিন্তু আপনার চেহারায় আলো না থাকার কারণ কি? ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আমার পিছনে ইক্তেদা করলো, কিন্তু আপনি জান্নাত থেকে আসতে পারলেন না। ঈসা বলতেছে, এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যা? এখান থেকে কি বুঝলেন? জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? মরা লাগবে। এই হক কথাটা জোরে কর না কেন? আপনি বলেন বা না বলেন, জাত জাত সাকারাতুল মাউত হক্কুন, মৃত্যুটা যে হক, এইটা ইহুদির বাচ্চারাও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধ খ্রিস্টানরাও বিশ্বাস করে, মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? ওদের মরা হলো পচে যাওয়া, আর আমাকে মরা মিনহা, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইউদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু মনোযোগ দেবেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, মৃত্যুকে পছন্দ করে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি এত সুন্দর জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি মরতে চাই। আপনারা জান্নাতে যদি যাবার চান তাহলে মরা লাগবে। মরবেন মরবেন। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাই? যাই বলবেন তাই জিতবেন, আর যাই বলবে না ওই ঠকবি। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আপনি মরে যাওয়ার পর আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল আপনার জারি থাকবে। এই যে মরতে চাই মিছিল করেন, খালি মরে দেখেন ওই 3 তলা। আমি তো আব্দুল মুমিন কাউসারের বাড়িতে কোনদিন যাইনি, বুঝলেন? আজকে যাই, আমার আত্মাই খাসা। এত এত সুন্দর বাড়িতে আমি মরবি কেঙ্গারে? আরে শোনেন, আপনি মরে গেলেও 3টা আমল আপনার জন্য আল্লাহ জারি করে থবি। মরিয়া যারে ফুরাবো না, খালি জাতিই থাকবে। তার মধ্যে একটা আমল হলো নেককার সন্তান। প্রাইমারি পড়ালে হবে না, মাদ্রাসার ছাত্র বানাতে হবে। কিছুই যদি না পারে, আপনি মরে যাওয়ার পরে আপনার কবরের পাশে যদি বলি আলিফ বা তা সা, আলিফ বা তা সা, ফেরেশতা গায়, আল্লাহ তো কিছু কর পারি না। কোরআনের মধ্যে আলিফ ছাড়া কোরআন হবে, বা ছাড়া কোরআন হবে, তা ছাড়া কোরআন হবে? এই কোরআনই পড়তেছে রে, সব ওর বাপক দে। আর এক বেটা মরে গেলে বলতেছে আগ ডোম বাঘ ডোম ঘোড়া ডোম সাজ। ক্লাস 2 পড়ে, পিঠের উপরে ব্যাগ থিয়া খাড়া হয়ে মারতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে রে বেটা?
পিঠের উপর তুই বইটই থিয়ে খাড়া হয়ে পেশাব করিস, বসে থাকে কর। বস, বসে না। আমি বললাম কেমনে পেশাব করা লাগে, তোর স্যার শিখাইনি? স্যার যে কথা, প্রাইমারি পেশাব করার যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। স্যার আর সারি খাড়ায় পেশাব করে। এইরকম নাপাক অবস্থায় আপনার ছেলে বড় হলো, হাই স্কুলে গেল, এমন একটা টাইট ফুল প্যান্ট পরলো, সকাল 10টায় গেছে, বিকাল 6টায় আইসে। বাবা জিজ্ঞাসা করতে, কেরে বা 7 দিন হাই স্কুলে থাকলে পেশাব করিস নি? করছি আব্বা। কেমনি করছিস একটু দেখা তো। তখন এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, তো কি হয়ে করছি? খাড়া হয়ে থেকে করছি। আপনার বন্ধু খাড়া হয়ে থাকে পেশাব নিংড়িবি, কথা কর না, নিংড়িবি। পেশাব থাকতি 2-1 ফোঁটা থাকতি সেন্ট আনলো, সেই সেন্ট আনলো, টপ টপ করে পেশাব দিয়ে আর ন্যাংটা ভেজে গেল। তো ন্যাংটা ভেজে দেয় ওই জিনিসটা কি হচ্ছে, একসঙ্গে শুকে গেল। 4 বার যদি পেশাব করে, 4 বার 40 ফোঁটা পেশাব দেয়, ওটা নাফাক হয়ে গেল, বিষক্রিয়া হয়ে গেল, ব্যাকটেরিয়া হয়ে গেল। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন ওই জায়গা পোকা খাইলে কিলবিল 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 করতেছে। ওই আবার কলেজে গেল, ওই একই অবস্থায়। কিছুদিন পর দেখা গেল অর্ডার ভালো নাই, বেলে মাছ হয়ে গেছে। বিয়ে করবার চাই, বিয়ে করবো না, বিয়ে করবো করতে তোর মাল আছে। আর এই মাদ্রাসার বাচ্চাগুলো পড়ান, দেখেন ওরকে কোনোদিনও টাইট ফুল প্যান্ট পরে নাই, পেশাব করে পানি লিছে, টপ টপ করে পড়ারও সুযোগ দেয়নি। ওই একটা মাল হচ্ছে। আজকে দেখলাম এক হুজুর 4 বিয়ে করছে। যেরকম কয় বিয়ে করছে, হায়। তারপরে বউরা বলতে হুজুর খাবার ছাড়বো না। এই রে মজা পাশে ভাই। ওই হুজুরটা কিন্তু আপনার জন্য জানাজার ইমামতি করবে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি নেককার সন্তান আপনার ভাগ্যে না হয়, নেককার সন্তান যেখানে তৈরি করা হয় সেই মাদ্রাসা তৈরি করা লাগবে। সে মাদ্রাসায় টাকা দিবেন, মাদ্রাসায় জায়গা দিবেন, মাদ্রাসার ঘর নির্মাণ করে দিয়ে আপনি কবরে যাবেন। আপনি কবরে গেলে কি হবে, ওই মাদ্রাসা থাকবে যতদিন, ততদিন আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবে। বাজান একটু খেয়াল করবেন, সদকায়ে জারিয়ার মধ্যে বহু ওয়াজ আছে, আমি সেই ওয়াজটা এখন করতেছি না, সময় হলে আপনাদের সামনে বলবো। আল্লাহ বলে মুসারে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ জান্নাত পাওয়ার জন্য মরবা। 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, এ ভাই এটা খেয়াল করে শুনবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আর আমরা মর্ম কার জন্যে? ও যে 7ই জানুয়ারি নির্বাচন হলো না, ভোট আপনাকে এলাকাতে হয়নি? 7ই জানুয়ারি আমাকে এলাকাতে ধর পাগল শুরু হলো, বুঝলেন? আমার এলাকার এক বিএমপি নেতা ওই মরার আগেই গোরস্থানত যায় একটা কবর করছে। মানে কবে মরবে ওর দিন পর্যন্ত ধৈর্য নেই, ওই মরার আগে একটা কবর খুলে নিচে খেয়াল পাড়িছে, খেয়াল পাড়ে তার উপর কম্বল দিয়ে ওই ল্যাব গাউদ দিয়ে শুয়ে থাকে। 7ই জানুয়ারি কিন্তু শীতকাল, বুঝতেছেন না? কম্বল গাউদ দিয়ে শুয়ে থাকে কবরের মধ্যে। আপনার বলেন তো, মানুষ জ্যাঁতা অবস্থায় কেউ কবর থাকতে চায়? কিন্তু ওই লোকটা জ্যাঁতা অবস্থায় কবরের মধ্যে আছে। মাঝে মধ্যে বাড়িতে ফোন করে, কে গো খবর কি? বলে খবর তো আমাকে ভালো আছে, আপনার খবর কি? এ পর্যন্ত সন্ধ্যার থেকে এ পর্যন্ত 3 বার পুলিশ আছে। আমার টেনশন করিস না, আমি এমন জায়গাতে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই আমাকে ধরবার করা। পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমাকে ধরবার পরে। আসলেই তাই, একটা পুলিশও গোরস্থানত যায় না, সব ফেলে লোকালয়ের মধ্যে খোঁজে, ওই ডাঁটে ঘুম পাড়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। এটা বুঝানোর জন্য বলতেছি। তো এখন আজরাইল পুলিশের পোশাক পরে ওর কাছে যায়, বলতেছে কে রে ভাই? বললাম হেই তুই কেমনে খোঁজ পালি রে? এই জায়গার তো পুলিশ আসার কথা না, তুই কেমনে খোঁজ পালি? তখন বলছে যে ভাই আমার নাম হলো আজরাইল। যেই বলছে আজরাইল, ছোট বাচ্চার মতন কান্দার বলে ভাই রে, বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা ভুলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো যেটা আসল ধরা আজরাইল, সেইটার কথা মানুষের মনে নাই,
নকল ধরা পুরুষের ভয়ে গরস্থানের মধ্যে ঘুম পাড়তিছে। এটা কি রহমত না বিপদ বাংলাদেশের জন্য? মাশাআল্লাহ। গত হাটে গোস্ত কিনছে 620 টাকা দিয়ে, গরুর গোস্ত। এই হাটে জামাই যাচ্ছে, শাশুড়ি বলতেছে 2 কেজি নিয়ে আস। তুমি মনে করছো 2 কেজি 1240 টাকা হবে, 1300 টাকা নিয়ে গেছে। 1300 টাকা নিয়ে দেয়, 2 কেজি গোস্ত নিয়ে গোস্তলা দিছে। গোস্তলা বলতেছে ভাই আরো 100। কে রে, আমি 60 টাকা ফেরত পাবো, 1240 টাকা হয়, 1300 দিলাম আরো 100। বলে বেড়ে গেছে ভাই, বুঝতেছেন না? এখন আপনারা চিন্তা করেন, ও যদি আরো 100 বার করে দেয়, তাহলে পরের হাটে কি হবে? এই কথা কর না কেন, পরের হাটে কি হবে? ওই আর টাকা দেয়নি, টাকা না দিয়ে ওই কষায় দিয়ে খেয়াল করে আছে, দাও এই ধারত দাও, খপ করে দাও দিস, দাও লিয়াই যে খাটের ওপর গোস্ত কাটে, খাটে মারছে লাত্তি, খাটি লাত্তি করে ফেলে দেয়, ওর কান্দের উপর দাও ধরে বলতেছে কত করে কেজি, কত করে কেজি? তখন বলতেছে ভাই আপনি যা নেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নাই। কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা কেবলমাত্র আপনার জন্য উৎস করেছি। বাংলার মুসলমান আল্লাহর জন্য যদি জীবন দেয়, বাতিলের কোনো পাওয়ার নাই, তাদেরকে কষ্ট দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে শুধু এই নানা রকম কষ্ট পাওয়ার পিছনে একটাই কারণ হলো আমরা বাঁচতে চাই। আপনি যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন? এই মরণটা হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি জীবন দেয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জল্লাদ শাহজাহান নাকি এক পতিতা বিয়ে করছে। কাক বিয়ে করছে? পতিতা। মানে কোন মেয়ে ওর সাথে বিয়ে বসবে? ওই এতগুলো মানুষ ফাঁসি দিয়েছে, হত্যা করছে, এর নামই হচ্ছে জল্লাদ শাহজাহান। তো জল্লাদ শাহজাহান যখন জেলখানা থেকে বের হলো, তখন কিছু কিছু সাংবাদিক ওর কাছে গিয়ে বললো ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন, মানে দড়ি ফাঁসি দিয়ে ইয়ে করছেন, তো এই ফাঁসি দেওয়ার 2-1টার কথা কি আপনি বলতে পারবেন? যে ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগছে বা আনন্দ লাগছে এরকম। তখন বলতে ভাই এরশাদ শিকদারের ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে। কি শিকদার? এরশাদ শিকদার। আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি। তো বলে কার জন্য কাঁদছে? বলে যেটার জন্য কান দিয়েছি তার নাম ধরলে আমার আবার জেলে ঢুকাবে। মানে যার জন্য আমি কান দিছি তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার জেলে জড়াই। তো তখন ওই সাংবাদিকরা তো বুঝতে, সাংবাদিক মানে কি, কামড়া ধরছে যে ভাই বলেন, ইশারা ইঙ্গিতে বলেন। তখন বলতেছে ভাই একজন লোকের ফাঁসি হবে। আমরা গেলাম 3 জন, যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে। রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে, কিন্তু লোকটা নামাজের মধ্যে আছে। আমরা ঘড়ি দেখে দেখলাম এখন 8 ঘন্টা। লোকটা নামাজ শেষ করার পরে বলতেছে কি খবর? বলে আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। তখন বলে হ্যাঁ আমি একটু 1 গ্লাস শরবত রাখছি, তো এই শরবতটা খাই। তো শরবত খাওয়ার পরে বলতেছে কে রে দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা। জল্লাদ শাহজাহানকে এখনই আর ফাঁসি হবি, ই আমার চুলও দেখতেছে, আয়না বার করে চুল হেসে বলতেছে দেখো তোমার কাপড় চোপড় ঠিক আছে কিনা, পিছন ঠিক আছে। তখন একজন রাগ করবো, এ ভাই আপনার ফাঁসি হবে ভাই রে, আপনি এইরকম করতেছেন, আপনার ফাঁসি হবে তো। তখন মুসকি হাসিতে বলে তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহানকে বলতেছে তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহান মূর্খ মানুষ বলতেছে আপনার মৃত্যু হবে, ফাঁসি হওয়া মানে আপনার মৃত্যু হবে। আল্লাহর বান্দা মুসকি মুসকি হাসিয়ার বলে তোমার কাছে মৃত্যু আর আমাকে শাহাদতের পিয়ালা পান করার জন্য আল্লাহ ডাকতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলে, মুসা রে, আমার জন্য তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাবে। এখানে আমরা যত মানুষ আছি আমরা তো মরবই নাকি কন? তা আমাদের মৃত্যুটা যেন আল্লাহর জন্য হয়। রাজি আছেন? তাহলে আমি যেই বলবো কার জন্য মরবো, আপনারা সকলে বলবেন আল্লাহর জন্য। আমরা মরবো কার জন্য? আরো জোরে। সত্যি আল্লাহর জন্য যদি মরি, মুসা আলাইহিস সালামের 3 নম্বর কারণটা মজার কারণ। এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাই, দেখেন আগে গানটা শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। গানটা কি শুনতেছেন? মনে দেয় এই যুবকেরা শুনতেছে? এখন এই যেগুলা গান বাড়াইলা গান করে, এই কয়েকদিন একটা গান বাড়াছে, এই এলাকার যুবকেরা পাশে কিনা, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। একটা গান বাড়ায়নি, হারামেলা একটা গান বাড়াচ্ছে। এখন যুবকেরা একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন। গান কাক কয় শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। 2007 সালে আমি গুরুদাসপুরে ওয়াজ করে যখন যাচ্ছিলাম, আপনার বগুড়া এবং নন্দীগ্রামের মাঝখানে একটা বীরগ্রাম স্ট্যান্ড আছে। ওই স্ট্যান্ডে আমার গাড়িটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করার পরে ঘটনাস্থলে আমার সেক্রেটারি মারা গেল। ঘটনাস্থলে কি হলো? মারা গেল। আমি মরছিলাম না, আমি আহত অবস্থায় হাসপাতালে চলে আসলাম। ওই সময় একটা রব উঠছিল আপনাকে গোটাল এলাকায় বদবেশিত মারা গেছে। এটা হলো 2007 সালে। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে এই সেক্রেটারি না মরে যদি আমি মরতাম, তখন কিন্তু আমি মানে খুব একটা ভাইরাল বক্তা ছিলাম না, মোটামুটি 2-1 চিন্তা আমাকে। তো ওই যদি আমি মরতাম তা শেষ। কাউসারি মরে গেছে, শেষ। কাউসারি কি আছে? ওই যায় দেখেন হয়তো 2 তলা বাড়ি আছে। আমি চিন্তা করলাম 7 সালে আমার সেক্রেটারি মরলো, আমিও যদি মরে যেতাম শেষ হয়ে যেতাম, পারে কি করা যায়। তখন ওই 2007 সাল থেকে ওয়াজ করে যত টাকা পাই, ওই টাকা আমি 10 ভাগ খাই আর 90 ভাগ জমা রাখি। খাই কত? 10 ভাগ আর 90 ভাগ জমা রেখে 2014 সালে বর্তমান জায়গা হয়েছে 235 শতক। আমার মাদ্রাসা মসজিদের জায়গা হলো 235 শতক। 235 শতক বুঝেছেন? 235 শতক এরিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এই যে 7 সাল থেকে 14 সালে আমি সমস্ত টাকা জমায়া 2014 সালে 1,12,00,000 টাকা দিয়ে, 1 কোটি, সেই সময় 1,12,00,000 টাকা দিয়ে আমি সাময়িকভাবে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করছি। এখন নতুন করে মাদ্রাসা করে সেখানে আবার 2 তলা করতেছি। আমার যে মহিলা মাদ্রাসা সেটা এখন 3 তলা। ধরে এখন কয় তলা? এইগুলোর মধ্যে পৃথিবীর কারু 1 টাকা দানও নাই, সদগাও নেই। সম্পূর্ণ টাকা আমি ওয়াজ করে কামাই করে আল্লাহর পথে খরচ করি। একটাই কারণ, আমি মরে যাওয়ার পরে ফুরে যাব না। মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন বদরুশিদের নাম থাকবে। জোরে কথা কন না গান, কথা কন। হ্যাঁ, এই জন্যই তো গানটা গাচ্ছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, এই যে আব্দুল মুমিন কাউসারি যে মাদ্রাসা করছে, এ করাতে কি আপনারা রাগ করছেন? আপনারা বেজার হচ্ছেন? তা আমাকে যে গল্প শোনালো যে মাদ্রাসা করছে ঠিকই, মাদ্রাসার যে টিনগুলো দিছে, যে টিন দিতে করে কে দিছে? সে বাড়িওয়ালা কে আছে? এটি বক্কর ভাই, শামসুর ভাই আসেন। একটাও নাই, এটি নাই। আছে
শামসু ভাই আসেন। কোনটা বক্কর ভাই রে? আবু বক্কর ভাই। আপনি জানেন আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে 1 নম্বর সাহাবীর নাম কি? এই ভাই এখন এটা কি উঠতেছে? ওটা চার ভাই আসেন। ওটা এক ভাই আসেন আসেন। ইসমাইল ভাই, ইসমাইল রশিদ ভাই, শামসুল ভাই। না না, যাদের জায়গার উপরে নবীর ঘর মাদ্রাসা হচ্ছে, আপনার বলেন তো তারা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? তাহলে সেই নবীর ঘর। হ্যাঁ কি আপনি কিছু দিবার চাচ্ছেন? না না কিছু জাগার মালিক আপনারা 4 ভাই মিলাই দিচ্ছেন। ইসমাইল হোসেন কয় ভাই? 4 ভাইকে দেখা লাগবে। আপনারা দেখেন আল্লাহ নবীর কোরআনের মাদ্রাসার জন্য তারা জায়গা দিছে, তারা জায়গা দিছে। আমি তাদেরকে অনুরোধ করবো, বাবা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য যে টিন কয়টা লাগবে আপনাকে 4 ভাগ দেওয়া লাগবে। কি করছেন কম? কিছুই না, আপনার নিজের বাড়ির জন্য, গোসলখানার জন্য, পায়খানার জন্য আপনার অনেক টাকা খরচ করছেন। আর এই নবীর ঘরত কয়টি টিন লাগবে আপনারা দেন। আমি পৃথিবীর কারো কাছে মাদ্রাসা দেখাচ্ছি, আব্দুল মুমিন কাউসারের মাদ্রাসা দেখাচ্ছি, কারো কাছ থেকে লেখা আছে দান মুক্ত প্রতিষ্ঠান। আপনার সামতায় এখন ওনাকে বলেন 25টা 50টা কোরআন শরীফ 25,000 দিবে কেন সেটা বলেন। কি নাম ওনার? জহুরুল ইসলাম 50 কোরআন শরীফ বাবদ 25,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটা হাত তোলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 50টা কোরআন শরীফ চাইছিলাম, তোমার এক বান্দা পাগল, একাই 50টা কোরআনের দাম 25,000 টাকা করবে দান। আল্লাহ দান কবুল করে নিয়ে তার আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মমতা খাতুন লেখা লাগবে, লেখা। মমতা খাতুন 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা। আপনি কিন্তু কোরআন শরীফ লিখবেন না, কোরআন শরীফ বাবদ 1,000, বুঝছেন? মেয়েদের মধ্যে একজন যান, আপনাদের মধ্যে আর কেউ আছেন একটা কোরআন শরীফ দেবেন? বাইরে সবচাইতে বড় দান, আজকে কিছু মনে করতেছেন না, হুজ্জাতুল্লাহ কোরআন শরীফ হবে আপনাদের জান্নাতের দলিল। ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য একটা কোরআন দিবেন নবীর এতিম মাদ্রাসায়। একাই একজন 50টা কোরআন দিল, ওইটা কোরআনের টাকা মাদ্রাসার উন্নয়ন খরচ হবে। আর এই যে নগদ টাকা দিচ্ছেন, 2 জন বান্দা 2টা কোরআন বাবদ 1,000 টাকা দান করছে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। কথা কয় না, না মরলে জান্নাতে যাবে। আজ থেকে আপনাদের মরাটা কোনো গুরুত্বই হচ্ছে না, মরলি জান্নাত ধরে, বাইসে থেকে কি লাভ রে? মরে গেলি কোথায়? কথা কয় না, মরে গেলে কবর না রে, মরে গেলে কবর আপনার খাঁচা থাকবে, খাঁচা। মনতেই রইলি খাঁচার আসে, খাঁচা দে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। আপনাকে রে দেহ নামক খাঁচাটা কবরে যাবে, আর কাঁচার পাখি 2 জায়গা। কয় জায়গা? আপনার এখন জায়গা। এই ওয়াজের সময় বললাম, যারা আজকে জান্নাতের বাগানে বসেছে তাদের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে যাবে। হয়তো বলতে এতই সোজা, আর আল্লাহ যদি দেয় আমাকে আপত্তি আছে? আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ 3 জন বান্দাকে নিয়ে, দেখেন আল্লাহ দয়াটা দেখেন, 3 জন বান্দাকে হাসরের মিজানের কাছে নিয়ে যাবে। এক বান্দার নেকি আর পাপ ওজন করে দেখবে, পাপ আর নেকি সমান। আল্লাহ কয় কে রে, তোর একটা নেকি বেশি হলে তুই জান্নাতে যাওয়ার পারতি, তোর 2টা যে সমান হয়ে গেল। এখন তো বান্দা বলবে আল্লাহ আমার করার কিছু নাই, আপনি যা করবেন তাই। আল্লাহ বলে তোর জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে তুই থাকবা। ওই বান্দাকে আল্লাহ জান্নাত জাহান্নামের মধ্যে দিয়ে আর একটা বান্দাকে মিজানের কাছে নিয়ে যাবে। ওজন করে দেখা যাবে নেকির পাল্লায় মাত্র নেকি একটা, পাপের পল্লা দিয়া পল্লা ভারী, নেকি কয়টা, আর এক পাল্লা গোটা লিখলে পাপ। আল্লাহ বলে কেরে বান্দা তোর খবর কি? বলে আমার আগের নেকি পাপ সমান।
তারই খবর হলো জান্নাত জাহান্নামের মাঝখানে, আর আমার খবর তো জাহান্নাম, আমার খবর তো জাহান্নাম। আমি এখন কি করব? আল্লাহ বলতেছে, এ বান্দা তাহলে তুই জাহান্নামে যা, জাহান্নামে যা। এমন সময় আর এক বান্দাকে নিয়ে আসা হবে, দেখা যাবে তার নেকির পাল্লায় একটাও নেকি নাই, পাপের পাল্লায় পাপ দিয়ে ভরা। আল্লাহ কয় তোর খবর কি? বলে আমি ডাহা জাহান্নামী। একটু খেয়াল করেন। এবার আল্লাহ তাআলা ওই যে দ্বিতীয় বান্দা নেকি একটা, আর প্রথম বান্দারে একটা নেকি হলেই জান্নাত। ওই বান্দারা বলবে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম দিবেন, ঠিক আছে, কিন্তু আমার যে ভাইটা একটা নেকি বেশি হলে জান্নাতে যাবে, সেই ভাইটাকে আপনি একটু দাগ দেন। আল্লাহ বলে কেন? বলে আমার নেকিটা আমি তাকে দান করে দিবার চাই। সুবহানাল্লাহ। কারণ আমি তো জাহান্নামে যাবই, খামাখায় একটা নেকি নিয়ে আমার কি হবে? ওইটা আমি দান করে দিলাম। আল্লাহ বলো, রে আরাফের বান্দাই, তোর ভাই তোকে একটা নেকি দিয়া তোকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, যা তোর আমল নামায় নেকি দিয়া দিলাম, তুই এখন জান্নাতে যা। বলার সাথে সাথে লোকটা জান্নাতে দৌড় মারবে। হাসরবাসীরা বলবে, কত বড় স্বার্থপর, যে ভাই তাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, সে ভাইটার দিকে একটা বারও তাকালো না। আসলেই তাকায়নি, এক দৌড়ে জান্নাতের ভিতরে গিয়া কিছুক্ষণ পর জান্নাত থেকে বের হয়েছে। আল্লাহ বলে, কেরে বান্দা জান্নাতে ঢুকলি, জান্নাত থেকে বের হলি কেন? ওই বান্দা বলে, আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম তোমার জান্নাতের গায়ে লেখা আছে, জান্নাতের যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ বলে, তুই কি চাস? বলে, যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, আমি সেই ভাইটা নিয়ে জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ কয়, যা, ওর এক নেকি দিয়ে তুই জান্নাতি, তোর ওসিলাই ও জান্নাতি। তার বান্দারা বলবে, আল্লাহ বলে, একটাও না, সবই তোমার দয়া, সবই তোমার কি। এই জন্য আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না বান্দা। তুমি আজকে ফ্যানের তলে ঘুমাতে পারতা, তুমি সেই ফ্যানকে অপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে এসে কোরআনের ওয়াজ শুনেছো, এই ওসিলায় আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে, যখন পারে কি পারে না? পারে কোন সময়। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমার ওসিলা অন্বেষণ করো। মনে করো না আমার নেকি দিয়া, রোজা দিয়া, দান দিয়া, সদকা দিয়া আমি জান্নাতের যাবো, এত সোজা না। আমি আল্লাহ একটু দয়া করলেই তুমি জান্নাতের যাবা। যখন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব একজন কবি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তখনকার দিনে কিন্তু এই যখন শীষ পেনা ছিল না, বুঝলেন, এই কালির দোয়াতে কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে তারা এক কবিতা লিখতেন। তো কবিতা কি? আল্লাহর প্রশংসা লিখতেছেন, আল্লাহর প্রশংসা লিখতেছে। এই কেবল কলম চুবড়াইয়া কালি দিয়ে লিখবে। ইতিমধ্যে একটা মাছি এসে কলমের ওপর পড়ছে কালি খাওয়ার জন্যে। ধরেন কি খাওয়ার জন্যে? আব্দুল্লাহ ওয়াহাব চিন্তা করতেছে যে একটা মাছি যখন কলমের আঘাত পড়েছে, আমার মনে হয় মাছিটার কলিজায় তৃষ্ণা আছে। যতক্ষণ মাছি কলমের আগায় থাকবে আমি ততক্ষণ কলম নড়াবো না। সামান্য একটা মাছির উপর দয়া করে কলমকে ধরে আছে। মাছি কালি চুষা খায় যেই গেছে, তখন উনি আবার কলম চুবড়ায় লিখতে যাবে। এমন সময় ওই মাছি আবার মাছি পড়ছে। আব্দুল্লাহ চিন্তা করে যে প্রথমবার কালি খাওয়াতে হয়তো তৃষ্ণা যায়নি, এই জন্য আবার আছে, খাক, কতক্ষণ খাবে খাক। মাছি কালি খাইতে উড়ে গেছে, তখন আবার কলম চুবড়ায় লিখতে গেছে, আবার মাছি। কয়বার হলো? আপনি কোন রাগ হবি না? কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখতেছি, আর তুই শালা সে শয়তানি করিস, যে লিখবার চাই তখনই তুই কলমের আঘাত পড়িস না। আব্দুল্লাহ কয়, ওর হয়তো এখন পর্যন্ত তৃষ্ণা যায় নাই, যতক্ষণ পর্যন্ত মাছি কলমের আগায় ততক্ষণ কলম নড়ায়নি। মাছি তৃষ্ণা নিবারণ করে আল্লাহকে বলে, আল্লাহ আশরাফুল মখলুকাত হয়ে সামান্য একটা মাছি পড়লাম কলমের আগায় তিনবার, এরপরও যে বান্দা লড়াইলো না, ওই বান্দাকে তুমি উচ্চ মাকাম দান করে দাও। একটা মাছির ওসিলায় আল্লাহ তাকে অলিদের সম্রাট বানায় দিলেন। তো আল্লাহ তো একটা ওসিলা খুঁজবে রে ভাই। আজকে গরমের মধ্যে আপনারা জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনতেছেন, একটা ওসিলা। হ্যাঁ, আপনাদের কাছে একটু রুমাল যাক, গামছা যাক, যাই যা পারেন, একবার দিচ্ছেন আর একবার দেন। ব্যাংকে মানুষ একবার টাকা থই না, জানেন? একবার টাকা থই, টাকা বেশি করার জন্য আর একবার থই কি থই না। আর আপনার আজকে যেগুলো দান করতেছেন এগুলো হলো জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখবে। যতবার দান করবেন ততই আপনার ফিগার বাড়তে থাকবে। তাই বলবো, ভিতরে গামছা নিয়ে রুমাল যাও, যাই যা পারবেন আল্লাহ রাস্তায় দান করবেন। জি, ওই যে আমার পরামানিক সাহেব, আমার কই মজুরিয়ার পরামানিক, আল্লাহ কিছু নেন উজির ভাই। কোনটা সেটা? মুরব্বি, আমাদের মুরব্বি। কোন বাবা মুরব্বি? কোন
কিছু দেন, বেশি তো পারবেন না, দেওয়ার ভালো যা পারেন সেটা কর না গে। মাশাআল্লাহ, তো অল্প কিছু নয় তো, অনেক কিছু। মাশাআল্লাহ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবচাইতে বড় কথা কি জানেন? শত্রুতা না করে মিলেমিশে মাদ্রাসা সবাই চালাবেন। এটা মাদ্রাসার উদ্বোধনী মাহফিল, মাদ্রাসা জানান দেওয়া হলো যে এলাকাতে একটা মাদ্রাসা আছে, এই জানানো হলো। কিন্তু আজকের টাকা দিয়েই যে মাদ্রাসা হবে তা না, আপনারা সকলে মিলেমিশে থাকবেন। কোরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে এর শত্রুতা আছে? আর একটা মাদ্রাসা নাকি পাশে গড়ে উঠছে, তো এটা যদি ছেলে মাদ্রাসা হয়, এটা মহিলা মাদ্রাসা করবেন। কারণ ছেলের পাশাপাশি মেয়েদের কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আমি শুনলাম এখানে বয়স্ক মেয়েদেরকেও শিক্ষা দেওয়া হবে, সে ব্যবস্থাও করা হবে। এখনকার মেয়েরা কোরআন শরীফ পড়তেছে না, রবীন্দ্রসঙ্গীত করছে, বোঝা যাচ্ছে না তো কি পড়তেছে, তা ঠিক নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়তেছে? মেয়ে মানুষের পড়া। আমার মায়ের পড়া আমি দেখছি, পরে মাকে আবার একটা ভালো মেয়ে কোরআন পড়নে, তাকে নিয়ে এসে মাকে কোরআন শিখেছি। মা আমাকে বলেছে, বাবা মরার আগে যাক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারলাম। আপনি ভুল কোরআন শরীফ সারা জীবন পড়েন, কোনো সওয়াব নাই, কিন্তু শুদ্ধ করে যদি সামান্য দুটো আয়াত পড়েন, এতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে এখানে মহিলা যারা বড় বড় মহিলা, তাদের জন্য এখানে শিক্ষার ব্যবস্থা করা হবে। এ মাদ্রাসা এখানে টিকে থাক, আপনারা চান না ভাই? মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, আর চিরস্থায়ী আখেরাত পাওয়া যাবে। আপনারা বলেন তো, এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা কয় না, ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে যে আমরা দুনিয়া পাবো সেটা কি? তা আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তো তাহলে ক্ষণস্থায়ী ছেড়ে চিরস্থায়ী দিকে আমরা যাচ্ছি, এখানে আফসোস কি আছে? ইন্নালিল্লাহ বলবো আমরা কখন? যখন দেখবেন আমাদের বাংলাদেশের মানুষগুলো কঠিন বিপদের মধ্যে আছে। এই যে বর্তমানে কি একটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি আল্লাহ দিবে কি দিবে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ দিবে। জমিনকে আল্লাহ বিছানা করেছে, আসমানকে করে ছাদ, রহমতের বাড়ি বর্ষণ করবেন আল্লাহ। আমরা চাইতে পারতেছি না। সিংড়ার মধ্যে ওয়াজ করতে গেলাম, কয় হুজুর এখন বৃষ্টির দোয়া করবেন না হুজুর, এখন আমরা ধান কাটতেছি, এই সময় বৃষ্টি হলে আমাদের বিশাল ক্ষতি হবে। তো এখন দেখেন তো আল্লাহ পড়ছে বেকায়দার, একদল বৃষ্টি চাচ্ছে আর একদল বলে বৃষ্টির দরকার নাই। এখন যারা ইরিগেশন ধান পাকছে না, আপনাকে ধান পাকতেছে না, এই সময় বৃষ্টি হয়। বৃষ্টি তো বৈশাখ মাসের বৃষ্টি তো খালি বৃষ্টি হয় না, বৈশাখের বৃষ্টির সাথে একটা কিছু হবেই, ধরে কোন ঠিক না। এবার আম টাম যা ধরছে একটু ভাঙ্গা ভুঙ্গা সব শেষ করে দিয়ে দেবে। তা আমরা বলবো, আল্লাহ যে বৃষ্টিতে বান্দার ক্ষতি হয় না, লাভ হবে, রহমতের বৃষ্টি দাও, তাপমাত্রা কমায় দাও, ধরে কান আমিন। সবাই আল্লাহর কাছে দোয়া করি, সবাই ইস্তেগফার ফর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওয়াকিল আর হলো জানালাম মানে 22 এবারে জানে আলম 5,000, ওয়াকিল 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক রাত হয়ে গেছে, তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। আল্লাহ তোমার এতিম ঘর, নবীর ঘর, মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল আল্লাহ মিলে মিশে অত্র এলাকায় মাদ্রাসাকে তুমি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ আজকে মাদ্রাসার নামে নগদে মাগিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা যারা জায়গা দিয়েছে,
মাদ্রাসার ঘর নির্মাণে কার দিয়েছে, টিন দিবে। আল্লাহ এই মাদ্রাসাকে যারা সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে সকলের দান কঠিন মুসিবতের সময় জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমার মা বোনদেরকে কবুল করো, আবেদা সালিহা পদ্মানিজি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আমার বাবাজি আব্দুল মুমিন কাউসারিকে আল্লাহ তুমি কবুল করো। নানা ধরনের টেনশন নিয়ে মাহফিল করতেছে আল্লাহ, তুমি তার সব টেনশন দূর করে রহমত বরকতের দরজা খুলে দাও। অত্র এলাকার সমস্ত মানুষকে এ মাদ্রাসার মাহিল বানায়া দাও, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া দাও। মাদ্রাসার বিরুদ্ধচারণ যারা করে তাদেরকে মাদ্রাসার বন্ধু বানায়া দাও আল্লাহ। আল্লাহ মিলে মিশে না করলে মাদ্রাসার উন্নয়ন হবে না। যারা কোরআনকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, আমি বলবো সকলের শত্রুতা ভুলে গিয়ে এ মাদ্রাসার মহব্বতে নিজের জীবনকে ফেদা করে দাও আল্লাহ। আল্লাহ কবুল করো আল্লাহ। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে, তাপমাত্রা কমায় রহমতের বাড়ি ধারা দান করো আল্লাহ। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আবাদগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানকে তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ফ্যানটা দিকে একটু ফ্যান।
وعلى آل سيدنا شفيعنا ঠিক আছে এখানটা مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बेकमालिही कशाफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাআতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকটা একটু ভম ভম করতেছে, মাইক হ্যাঁ চাও চাও করতেছে, কেমন যেন। তো বিজ্ঞাপন তো নাই, গ্রামের নাম হচ্ছে চৈত্রহাটি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই হঠাৎ মাহফিল। হঠাৎ আজকের আমার মাহফিল হওয়ার কথা ছিল শেরপুর ফাজিল মাদ্রাসায়, আর একটা মাহফিল। আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ভাই মনে হয় সভাপতি, মাশাআল্লাহ।
শহীদুল ইসলাম মাস্টার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, মাহফিল ছোট হলেও বক্তার অভাব নেই, অনেক বক্তা। কারণ আব্দুল মুমিন কাউসারিও তো বক্তা, বুঝলেন না? বক্তাদের সাথে বক্তার একটা লাইন থাকে। অনেক বক্তা আজকের মাহফিল উপস্থিত হয়েছেন। মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত যেনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আমার সামনে আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন। আজকের সামিয়ানা নাই, আসমান হলো সামিয়ানা। আগে আমরা বলতাম সামিয়ানার নিচে যারা বসেছেন, কিন্তু এখন তো সামিয়ানা নাই। এই জন্য বলবো আসমানের নিচে। আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মিডিয়ার সকল ভাইদেরকে, যারা এরকম একটা মাহফিলে অনেক মিডিয়া হাজির। আপনারা ছোট মাহফিল হলো, কিন্তু মাহফিল এখন আর ছোট নাই, কারণ এদের মধ্যে কেউ না কেউ লাইভ দিছে। আর এই লাইভের মাধ্যমে গোটা বিশ্বে যত জায়গায় মুসলমান বাংলাদেশে আছে, সবাই আবার আলোচনা দেখতেছে। এই জন্য মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ দেওয়া দরকার। সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে তীব্র গরমের এই সময় আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ এরকম অবস্থায় আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যার দয়ার কোনো সীমা নেই, অথচ আমরা পানি চাচ্ছি, পানি আল্লাহ দিচ্ছে না। ঠিক না? বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 1000-এরও বেশি বৃষ্টি চাওয়ার জন্য, বৃষ্টি পাওয়ার জন্য নামাজ পড়ে মোনাজাত করছে, প্রায় জায়গায় চলতেছে। এরপরেও বৃষ্টি হচ্ছে না। এতে করে যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না, তারা বলতেছে মোল্লাদেরকে আর আল্লাহ পছন্দ করে না। মানে আমরা বৃষ্টি চাচ্ছি কিন্তু আল্লাহ দিচ্ছে না। আসলে আমি আপনাদেরকে খুব লম্বা চড়া ওয়াজ করবো না, একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মানুষ মরে গেলে আমরা যে আয়াত পড়ি, আপনাদের এলাকাও পড়ে, আমার এলাকাও পড়ে, পড়ে না?